ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। তাজমহলের অনুকরণে মাকরানা শ্বেত পাথরের ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ তৈরি করা হয়। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাকে ইটালীয় রেনেসাঁর স্থাপত্যশৈলীর স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলী প্রয়োগ তার পছন্দ ছিল না। তাই ইন্দো সারাসেনিক শৈলীর মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এমারসন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয়, ইসলামিক, ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। 1901 পর্যন্ত রানী ভিক্টোরিয়ার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এই দ্বাদশ চিত্রে ফুটে তুলেছিলেন বিখ্যাত ব্রিটিশ প্রতিকৃতি শিল্পী ফ্রাঙ্ক সেসিল বারি। উপরের গম্বুজের 12টি খোপে রয়েছে এই অনবদ্য দ্বাদশ চিত্রকলা। এই ছবিগুলো কি এবং কোন উপলক্ষে আঁকা সে কাহিনী বলা যাক। অর্ধচন্দ্রাকৃতি এই ছবিগুলোর মধ্যে প্রথমেই দেখা যাবে রাজা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর সংবাদ রানীকে জানাচ্ছেন ক্যাটারবেরির প্রধান ধর্মযাজক লর্ড চেম্বারলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। দীর্ঘকাল এই অনবদ্য চিত্রকলাগুলি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। 2012 সালের 11 সেপ্টেম্বর তৎকালীন রাজ্যপাল KR নারায়ণ এই ডোম পাথর এটি খুলে দিয়েছিলেন উৎসাহী দর্শকের জন্য। ইতিহাসের অত্যন্ত মূল্যবান সম্পদ এই ছবিগুলো, কারণ গবেষকদের মতে এখানে এই চিত্রগুলিতে শুধু যে রানীর জীবনী তুলে ধরা হয়েছে তাই নয়, বরং এখানে ধরা পড়েছে সেই সময়কার রাজকীয় জীবনযাত্রা, সাময়িক বা রাজকর্মচারীর পোশাক পরিচ্ছদ এবং সর্বোপরি সেকালের স্থাপত্য। 1901 সালের 22 জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। সেই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সেই সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। আজ এ পর্যন্তই। পরে নতুন কোনো ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।